বাহিরের খাবার একদম স্বাস্থ্যের জন্য ভালো না। বাহিরের খাবার বাজে হয়, বাহিরের খাবার সব সময় ভেজাল হয়। তবুও বাচ্চারা বাহিরের খাবারের জন্য পাগল। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে বাহিরে গিয়েছিলাম, মানে যেই দিনের ভিডিও, এইটা ছুটির দিন ছিল, আপনাদের ভাইয়া বাসায় ছিল। তো ছেলের বায়নাতে আজকে হচ্ছে আমরা বাহিরে গিয়েছি। বাহিরে গিয়ে হচ্ছে একটু খানাপিনা হয়েছে। তো ছেলে হচ্ছে চিকেন ফ্রাই খেয়েছে, আমিও চিকেন ফ্রাই খেয়েছি। এটা হচ্ছে পাকনার সাইডটা, উইংস আর কি। তো এটা হচ্ছে দুইটা ভাজা, আমাদের দুই ছেলে মায়ের জন্য। আমরা একটু মাংস ভাজা ভুজা খেতে বেশি ভালোবাসি। তো এই জন্য দুই মায়ের ছেলের হচ্ছে চিকেন ফ্রাই চলে এসেছে, আর ছেলে আবার পিৎজা খেতে চাচ্ছে। আর আপনাদের এই যে বুড়া ভাই হচ্ছে চটপটি নিয়ে বসেছে, তার এগুলোর কোনো ইন্টারেস্ট নাই, খাবে না, অপছন্দ তার। তো আর কি করার, সে চটপটি খাচ্ছে, আমরা দুই মায়ের ছেলে একটু চিকেন ফ্রাই খাচ্ছি। আর এদিকে হচ্ছে ছেলে হচ্ছে আরও পিৎজা অর্ডার করেছে। তো কোনো মতন পেলে পুলে সব কিছু খেয়েছি, মানে অর্ডারটা একটু বেশি হয়ে গিয়েছে, এত কিছু খাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। তো যাই হোক, তারপর শেষে হলো বাজারে গিয়েছিলাম, বাজার থেকে টুকটাক কেনাকাটা করেছি। এখানে বিস্কিট ছেলের টিফিনের জন্য, আর হচ্ছে বাসায় একটু খাওয়ার জন্য। তো 3 রকমের বিস্কিট, পেয়ারা, ছেলের খেলনা। তো এখানে ছেলের হচ্ছে মার্কার, পেন্সিল, আর হচ্ছে একটা হচ্ছে রাবার। তো এগুলো নিয়ে এসে কেনাকাটা সব শেষ করে এখন হচ্ছে রান্নাবাড়ির জন্য শুরু করে দিয়েছি। তো হচ্ছে এটা হচ্ছে পরের দিনের ভিডিও এইটা, রান্নারটা। কারণ ওটুক ভিডিও আবার কার সঙ্গে দিব, এই জন্য ভাবলাম একটু রান্নার সঙ্গে শেয়ার করে দিই, এতে করে আপনাদের সঙ্গে কিছু বকবকানোও যাবে, বা আপনাদের সঙ্গে একটু সেই কথাগুলো বা গল্পগুলো শেয়ার করা যাবে। তো এখন হচ্ছে পরের দিন হচ্ছে রান্নাবাড়ি শুরু করে দিয়েছি। এখন আলু কুচি করে আজকে মলা মাছ দিয়ে ভাজি করব। খুবই সিম্পল আর শর্টকাট। আর কিছুদিন ধরে আমার মন মানসিকতা একটু খারাপ, ভালো লাগে না কোনো কিছুই, অশান্তি লাগে ভিতরে। তো এই জন্য খুবই শর্টকাট রান্না করতেছি, বেশি ঝামেলা রান্নাবাড়িতে এখনও পর্যন্ত যায় নাই। তো এই যে আজকে খুবই শর্টকাট বলতে, আজকে কলা ভর্তা করব। প্রথমে হয়তো দেখেছেন কলাগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো কলাগুলো সেদ্ধ হচ্ছে, আর এদিকে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ঝাল, লবণ, হলুদ দিয়ে, তেল দিয়ে, বাটা মশলা সুন্দরভাবে হাতের সাহায্যে বেশ অনেকক্ষণ কষলে মাখিয়ে নিয়েছি। কিছুটা নরম হয়ে আসলে মাছগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে তারপর একটু থাপথুপ করে দিলাম। তারপরে সামান্য কিছুটা পানি দিয়েছি, কারণ এখানে আলু আছে, আলুতে কিন্তু সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। তো যদিও খুবই চিকন করে কেটেছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তবুও আমি একটু পানি দিয়েছি। তো পানিগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে চুলার আঁচটা বাড়িয়ে একদম রান্না করে নিচ্ছি। এদিকে হচ্ছে খুব সুন্দর বলক চলে আসছে, কলাগুলাও মোটামুটি সেদ্ধর দিকে চলে আসছে। তো কলাগুলি মোটামুটি আমার সেদ্ধ হয়ে গিয়েছে, কলা ফেটে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন কলাগুলো ফেটে গিয়েছে। তো এখন আমি হচ্ছে কলাটা নামিয়ে রাখবো। আর এখানে মাছের ভাজিটা হোক, তার আগে আমি কলা ভর্তার জন্য পেঁয়াজ কিছুটা বেরেস্তা করে নিব, মানে বেরেস্তার থেকে একটু কম কালার যেন আসে, সেই অবস্থানে আমি হচ্ছে রান্না করে নিব। আর এদিকে হচ্ছে আমার ভাজিটাও হয়ে গিয়েছে। লবণ কম ছিল, টেস্ট করে দেখি লবণটা একটু কম, তো লবণটা আবার একটু দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে লো আছে কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে ভেজে উল্টে পাল্টে চারপাশে একটু লাগিয়ে দিয়েছি, এতে পোড়া পোড়া হবে। আর এদিকে আপনার হচ্ছে সুন্দরভাবে যে পেঁয়াজগুলো হালকা করে ভেজে, হালকা বলতে একটু বেরেস্তার কালার একটু আসা পর্যন্ত আমি ভালোভাবে ভেজে নিব। আর এদিকে মাছের ভাজির কিন্তু তেল গড়া হয়ে গিয়েছে। আর আজকে এই বাটনিটা আমি নিয়ে এসেছি, এটা হচ্ছে ভর্তা বাটা বাটনি। তো জীবনে ফার্স্ট টাইম এই বাটনিতে আমি ভর্তা বাটতেছি, মানে ভর্তা করব আর কি। আর এদিকে পেঁয়াজগুলো সুন্দরভাবে বেরেস্তা করে নিয়েছি, আর বেরেস্তা পেঁয়াজ তো আমার কাছে অনেক ভালো লাগে। তো সেই পেঁয়াজগুলো একটু পরপর মুখে মুখে দিয়ে খাচ্ছিলাম, আর বেশ মজাই লাগতেছিল। আর মরিচ, লবণ আর পেঁয়াজগুলো ভালোভাবে মাখিয়ে চুখিয়ে নেওয়ার পর এখন হচ্ছে কলাগুলো একে একে দিয়ে দেবো। কলাগুলো ছিলতে তো কোনো কষ্টই নাই, জাস্ট ফেটেই আছে, খুলে মাঝখান থেকে কলার যে পুরটা সেটা নিয়ে জাস্ট হচ্ছে বাটাবাটি করে নিয়েছি। আর এতটা সহজ এখানে ভর্তা করতে, আমি তো আগে জানতামই না। হাতে ভর্তা করলে কিন্তু অনেক সময় গুটি গুটি থাকে, কিন্তু এইভাবে ভর্তা করলে একদমই গুটি থাকে না, মিহি হয়ে যায়। আর হাতে জ্বালা পোড়া ভাব তো একদমই থাকে না, কারণ হাতে কিন্তু মরিচ ছোঁয়াতেই হয় না। কিন্তু সবার ফিনিশিং কিন্তু হাত দিয়েই দিতে হবে, না হলে কিন্তু ভালোভাবে মিক্সড হবে না। তো ভালোভাবে কলাগুলো যখন দেখি যে গোটা গোটা ছিল না, কিন্তু মশলাটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে, তো সবার শেষে আবার হচ্ছে হাত দিয়ে লেগে দিয়েছি। মানে তারপরে একটু লবণটা কম ছিল, তারপরে তেল আর একটু দিলাম। আমি কিন্তু ভর্তা মানে মানে ফিনিশিং দেওয়ার আগে ভর্তাতে আরও কিছুটা তেল দিয়ে নেই। আর এখানে সুন্দরভাবে সব কিছু অ্যাডজাস্ট আছে কিনা সব কিছু একটু পরপর চেক করে তারপরে যা লাগতেছে আমি দিয়ে ধুয়ে ভালোভাবে ভর্তাটা করে নিব। তো আজকের এই বাটনিতে ভর্তা করতে বেশ মজা লেগেছে, আর ভর্তাটা অসাধারণ টেস্ট ছিল।
তো এই ভর্তা দিয়ে পরের দিন সকালে আবার পান্তা ভাত খেয়েছি আমরা, খুবই মজা ছিল। তো এই যে আমার হচ্ছে ভর্তা এবং তরকারি রান্না একদম রেডি। তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।